It looks like Play-Doh, it stretches like Play-Doh, but it's actually dessert. Let's make mango mochi. দেখে এটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই চলো আজকে আমি এটা বানাবোই। Start by combining glutinous rice flour with sugar, half a cup of mango puree and 2 tablespoons of water. একটা বাটি নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম রাইস ফ্লাওয়ার, সুগার, ম্যাঙ্গো পাল্প আর জল, আর করে নিলাম ভালোভাবে মিক্স। Mix it and it'll come together to form a dough that you now need to microwave for 2.5 minutes. হয়ে গেছে মাখানো, এবার একটা বাটি চাপা দিয়ে ঢুকিয়ে দিলাম মাইক্রোওয়েভের ভেতর। And you'll see it'll become super glossy and squishy and irresistibly stretchy like বেক করার পরে এসব কিছুই হয়নি আমার, না হয়েছে গ্লসি, না হয়েছে স্কুইসি, না হয়েছে সুপার স্ট্রেচি। এই রেসিপিতে গ্লুটেনাস রাইস ফ্লাওয়ার ইউজ হয়েছে, কিন্তু সেটা কি জিনিস আমি তো জানিই না, তাই আমি নর্মাল রাইস ফ্লাওয়ার ইউজ করেছিলাম। এখানেই বুঝতে পারি আজকে রেসিপিটা ফেলিওর হয়ে গেছে, কিন্তু কি করা যায়, যখন শুরু তো করেছি শেষ তো করতেই হবে। knead it in some corn flour. Roll out each part super thin. একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিই, কিন্তু এটা গুয়ের মতো লাগছিল। আমি এই যে পদার্থটা বানিয়েছি এটা আমার পক্ষে বেলা তো কখনোই সম্ভব হচ্ছিল না, তাই আমি নিয়ে নিই আমার মায়ের সাহায্য। It with whipped cream and a big chunk of mango. Wrap the dough around it and your mochi is ready to be eaten. আমারটা বারবার ভেঙে যাচ্ছিল, তাই সাবধানে বাটির ওপর নিয়ে তারপর একটু হুইপিং ক্রিম নিয়ে সেটাকে ভালোভাবে ফাটিয়ে নিই। তারপর আমি এর মধ্যে ক্রিম, আম সবকিছুই দিয়ে দিই, কিন্তু আমারটা মুড়ছিল না, কারণ আমার রেসিপিটা এমনিতেই ভুল হয়েছিল। তাই অনেক কষ্টে আমি এটা প্লেটে বের করে নিই। রেসিপিটা তো এমনিই ভুলভাল হয়েছিল, তাই ভাবলাম এটাকে একটুখানি সাজিয়ে দিই। আর আজকের রেসিপিটা থেকে আমি শিক্ষা পেলাম যে কোনো রেসিপি ভালোভাবে না পড়ে করা উচিত নয়, আর এটা খেয়ে আমার জাস্ট বমি পাচ্ছিল। তাই আমার বানানো ম্যাঙ্গো মোচিটাকে আমি রেট করবো এই ম্যাঙ্গো আউট অফ 10।